এখানে দেখা আছে, দেখো দুইটা প্রতীক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, এই চিহ্ন দেওয়া আছে। এগুলোর নাম কি? নর্মালি হলে এগুলোর বলা হয় নর্মালি গ্রেটার দেন অর লেস দেন সাইন। সাধারণত ছোট বড় তুলনা করতে এই চিহ্ন প্রতীকগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, মনে করো একটা সংখ্যা লেখা আছে, এই যে দেখো এই প্রতীকটা যে লেখা আছে এটা হলো দেখো তুমি যেদিকে মুখটা বড় করা থাকবে, হা করা থাকবে, যেমন এই সাইডটা, এই সাইডে থাকবে বড় জিনিসটা, আর এই যে এই সাইডে এই পাশটাতে দেখো এই অংশটুকু একদম চিকন হয়ে গেছে, এই সাইডে থাকবে ছোট জিনিসটা। মনে করো লেখা আছে 1 আর 2, 1 আর 2 এর মধ্যে কে বড়? 2 বড়। যে বড় তার দিকে মুখটা হা করা থাকবে, এই দেখো মুখটা হা করা আছে। তাহলে এটার পড়বো কিভাবে আমরা? 1 লেস দেন 2, মানে 1 2 এর চেয়ে ছোট। অথবা পড়তে পারি 2 1 এর চেয়ে বড়, 2 ইজ গ্রেটার দেন 1, এভাবে। তো মূলত আমাদের এত কিছু দরকার নেই, আমরা বীজগণিতে এত ডিটেলসে দেখবো। আমরা এখানে শুধু মনে রাখতে হবে যেটা, যেদিকে হা করা থাকবে সে বড়, আর যেদিকে হা করা থাকবে না সে হবে কি? ছোট। তো এখন আমাদের এখানে 1 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে। এখানে মূলত এত প্রতীক ব্যবহার করে পাশে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাজায়। নির্দেশনা কোন জায়গায় দেওয়া আছে? এই দেখো সবার শেষে দেওয়া আছে নির্দেশনা, ঠিক আছে। প্রথমে দেওয়া আছে ছোট থেকে বড়, আরেকটাতে দেওয়া আছে বড় থেকে ছোট, পরেরটা দিয়েছে বড় থেকে ছোট, শেষেরটা দিয়েছে ছোট থেকে বড়। এই নির্দেশনা অনুযায়ী সাজাতে হবে, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো এখন ছোট থেকে বড় ক্রমে সাজাতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো তুমি একটা জিনিস হইল গিয়ে, এখানে দেখো তো প্রথমে এই অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে, 1 ডেকামিটার, 13 মিটার, 1500 মিলিমিটার, 1900 সেন্টিমিটার। খেয়াল করো প্রত্যেকটা ইউনিটই আলাদা, ডেকামিটার, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, প্রত্যেকটা ইউনিটই আলাদা। এখন বলো তো আলাদা আলাদা ইউনিটের কি তুলনা করা যায়? যায় না। মানে তুমি যদি একটা মোরগকে যদি একটা হাঁসের সাথে তুলনা করতে চাও, কখনো পারবা না। মিলাতে পারবা যদি তাদের দামটা তুলনা করো, কিন্তু তুমি কখনোই বলতে পারবা না দুইটা মোরগ সমান সমান একটা হাঁস, এটা বলা যাবে না, ঠিক আছে। তাই জন্য কি করতে হবে? তো এইখানেও আমরা তুলনা করতে পারবো না, ডেকামিটারের সাথে মিটারের তুলনা করা যায় না, বা মিলিমিটার তুলনা করা যায় না। এজন্য কি করতে হয়? সবগুলারে একই এককে নিয়ে আসতে হয়। এখন কোন এককে নিয়ে আসবো, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। উত্তর, যে কোনো একটা এককে নিলেই চলবে। মনে করো তুমি যদি চাও যে সবগুলা এককরেই ডেকামিটার এককে নিবা, তাহলে এই ডেকামিটারের ফিক্সড রেখা বাকি সবগুলা এককরেই তুমি ডেকামিটারে নিয়ে আসবা। এই মিটারেও ডেকামিটারে নিবা, মিলিমিটারেও ডেকামিটারে, সেন্টিমিটারেও ডেকামিটারে নিবা, ঠিক আছে। অথবা যদি চাও যে তুমি সবগুলো এককরে মিটারে নিবা, তাহলে কি করবে? এই মিটারটা ঠিক রেখে বাকি সবগুলো এককরে তুমি মিটারে আনবা, ঠিক আছে। মিটারে আনবা, সেন্টিমিটারে আনবা, ডেকামিটারেও আনবা। এখন আমাদের জন্য বেস্ট অপশন কোনটা? উত্তর হলো আমাদের জন্য বেস্ট অপশন হলো এইখানে যে এককগুলা দেওয়া আছে তাদের মধ্যে যে এককটা সবচেয়ে ছোট সেই এককে নেওয়া। এটাই আমাদের জন্য বেস্ট অপশন। সবগুলো অঙ্কই এটা দিয়ে সহজে মেলানো যায়, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট একক কোনটা খেয়াল রাখো তো। এখানে আছে ডেকামিটার। ডেকামিটার কোন জায়গায় আমাদের? এই যে দেখো একটা, যে আমরা কোন জায়গায় আছে ডেকামিটার, এই যে এখানে আছে ডেকামিটার। পরেরটা আছে কি? মিটার। মিটার কোন জায়গায়? এই যে মিটার আছে। তারপরে আছে মিলিমিটার। মিলিমিটার কোন জায়গায়? এই দেখো সবার শেষে মিলিমিটার আছে। তারপর আছে কি? সেন্টিমিটার। সেন্টিমিটার কোন জায়গায়? সেন্টিমিটারটা আছে এই জায়গায় আছে, ঠিক আছে। এই 4টা একক আমাদের দেওয়া আছে 1 নম্বর অঙ্কতে। তো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এই 4টা এককের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? উত্তর হলো মিলিমিটার। কেমনে বুঝলাম? উত্তর হলো, যে সিস্টেমটা হলো, এখানে যে চার্টটা আছে আমরা আগের ভিডিওতে দেখছি, যে যে উপরে থাকে, যেমন এটা 1 কিলোমিটার সবার উপরে আছে, তাহলে কিলোমিটার সবচেয়ে বড়, কিলোমিটার যাতে হেক্টোমিটার ছোট, হেক্টোমিটার যাতে ডেকামিটার ছোট, ডেকামিটার যাতে মিটার ছোট, এবং সবার শেষে যে আছে কি? মিলিমিটার। মিলিমিটার হলো সবচেয়ে ছোট। তার মানে সবচেয়ে বড় কিলোমিটার আর সবচেয়ে ছোট হলো মিলিমিটার। তাইলে এইখানে যে একক সবচেয়ে ছোট একক কোনটা? মিলিমিটার। তার মানে আমরা সবগুলো মানরেই মিলিমিটার এককে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমরা সবগুলো এককরে এখন মিলিমিটারে নিব। তাহলে এখানে দেখো তো 1 ডেকামিটার সমান কত মিলিমিটার? আমরা লিখি তো 1 ডেকামিটার সমান কত মিলিমিটার, এটা আমরা দেখব। তো ডেকামিটারটা কোন জায়গায় আছে? ডেকামিটারটা আছে এই জায়গায়। তো আমরা এই চার্টগুলোর জন্য বলছিলাম আমরা উপর থেকে নিচে গেলে, উপর থেকে যদি নিচে যাই প্রত্যেক ধাপের জন্য 10 দিয়ে গুণ করব। কিভাবে? কিলোমিটার থেকে হেক্টোমিটারে যেতে হলে আমরা কিলোমিটারের যে মান আছে তারে 10 দিয়ে গুণ দেব, হেক্টোমিটার থেকে ডেকামিটারে যেতে হলে তারে 10 দিয়ে গুণ দিব, ডেকামিটার থেকে মিটার যেতে হলে তাহলে 10টা গুণ দেব। মনে করো কোনো কারণে আমার দরকার পড়ছে কিলোমিটার থেকে আমি ডেকামিটার যাব, তাহলে কি করব? প্রথমে কিলোমিটার থেকে হেক্টোমিটার যাওয়ার জন্য 10 দিয়ে গুণ, হেক্টোমিটার থেকে ডেকামিটার যাওয়ার জন্য আরো 10 দিয়ে গুণ, অর্থাৎ কিলোমিটার থেকে ডেকামিটার যাইতে হলে 10 গুণন 10 আমরা 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো আবার নিচ থেকে যদি উপরে আসতে চাই তাহলে প্রত্যেকটা ধাপের জন্য আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। তাহলে এখন দেখো আমরা ডেকামিটার থেকে কোন এককে যেতে চাই? 1 ডেকামিটার দেওয়া আছে, ডেকামিটার থেকে যেতে চাই সবচেয়ে ছোট একক মিলিমিটারে। ডেকামিটার কোন জায়গায় আছে? এই জায়গায়। ডেকামিটার থেকে মিলিমিটার যাইতে হলে কয়টা স্টেপ? একটা স্টেপ। এখানে দেখো তুমি একটা স্টেপ, আমরা জানি উপর থেকে নিচে যাইতে হলে প্রত্যেকটা ধাপের জন্য 10 দিয়ে গুণ। একটা স্টেপ, এখানে আসলাম, আরেকটা স্টেপ, এখানে আবার 10 দিয়ে গুণ,
এখান থেকে এখানে আসলাম আরেকটা স্টেপ, এখানে আবার 10 দিয়ে গুণ, এখান থেকে এখানে আসলাম আরেকটা স্টেপ, এখানে আবার 10 দিয়ে গুণ। তাহলে কয়টা স্টেপ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা স্টেপ আছে। চারটা স্টেপে 10 গুণন, খেয়াল করো তো, 10 গুণন 10 গুণন 10 গুণন 10 কত হয় খেয়াল করো তো। আমরা সাধারণত যখন শূন্য থাকে সংখ্যাগুলোর সাথে তখন আমরা শূন্য ছাড়া গুণ করি। এক একে এক, তো চারটে এক আছে, গুণ করলে কত হবে? একই হবে। আর কয়টা জিরো আছে? চারটা। চারটা শূন্য আছে, আমরা চারটা শূন্য বসায় দিলাম। তার মানে ডেকামিটারকে যদি মিলিমিটারে আনতে চাই তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। এখানে কত, সংখ্যাটা কত দেওয়া আছে? 1, তাহলে 1 রে 10,000 দিয়ে গুণ করতে হবে। 10,000 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে? 10,000 মিলিমিটার। ঠিক আছে, তাইলে আমাদের প্রথম অংশটুকু হলে গা মিলিমিটারে চলে গেল। এখন আমাদের দ্বিতীয় অপশন আছে, যেটা কত যেন? দ্বিতীয়টাতে আছে 13 মিটার। এই 13 মিটারকে আমাদের মিলিমিটারে নেওয়া লাগবে। এখন 13 মিটারকে আমরা মিলিমিটারে নিব। আচ্ছা, এখন হলে যেটা আমরা এই 13 মিটারকে আমাদের কিতে নিতে হবে? মিটার, মিলিমিটারে নিতে হবে। 13 মিটার, মিটার এই জায়গায় আছে, মিলিমিটারে যেতে হবে, মিলিমিটারটা এই জায়গায়। ঠিক আছে, এখান থেকে এখানে আসলাম একটা ধাপ, এখান থেকে এখানে আসলাম আরেকটা ধাপ, এখান থেকে এখানে আসলাম আরেকটা ধাপ। তার মানে প্রত্যেক ধাপের জন্য 10 দিয়ে গুণ হলে 10 গুণন 10 100, 100 গুণন 10 কত? 1000। তার মানে এই 13 আছে, এটারে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমাদের কিতে চলে যাবে? মিলিমিটারে চলে যাবে। ঠিক আছে, তাহলে 13,000 মিলিমিটার হলো। ঠিক আছে, এখন আমাদের আছে কত আছে? পরে দেখো কত দেওয়া আছে। পরে আমাদের লেখা আছে, সরাসরি লেখা আছে 15,000 মিলিমিটার। তাহলে 15,000 মিলিমিটার, এটা আমরা যেহেতু সবগুলোর মিলিমিটার এককে নিতেছি তাহলে এটার আর কোনো চেঞ্জ নেই। 15,000 মিলিমিটার আছে, 15,000 মিলিমিটার থাকবে। তারপরে দেখো লেখা আছে 1900 সেন্টিমিটার। 1900 সেন্টিমিটার, সেন্টিমিটার সংখ্যা বলে লিখলাম সেমি, সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে, দেখো তো সেন্টিমিটার কোন জায়গায়? এই জায়গায়। মিলিমিটার কোন জায়গায়? এই জায়গায়। জাস্ট উপর থেকে নিচে আসবে। কয়টা ধাপ? একটা ধাপ। উপর থেকে নিচে আসলে এক ধাপের জন্য জাস্ট 10 দিয়ে গুণ। তাহলে 1900 আছে, 1900 আছে, তারে গুণ দিলাম কত দিয়ে? জাস্ট 10 দিয়ে গুণ করলাম। কত হবে? 1900 গুণন 10 কত হবে? জাস্ট 19,000 মিলিমিটার হবে। ঠিক আছে, এখন দেখো তো, তাহলে আমাদের দেখতে হবে এখন হলে গিয়ে যেটা আমাদের বলছে কি, কাজটা কি, সবগুলো দেখে একে একে চলে আসছে। এই যে 1 ডেকামিটার সমান কত? 10,000 মিলিমিটার। তারপরে 13 মিটার সমান 13,000 মিলিমিটার। আর 15,000 মিলিমিটার তো যে ইউনিট আছে ওইটা আছেই। 1900 সেন্টিমিটারে নিলে হয় কত? 19,000 মিলিমিটার। সবগুলোই দেখো মিলিমিটার এককে চলে আসছে। একই এককে চলে আসছে যেহেতু আমরা এখন এগুলারে আমরা তুলনা করতে পারবো। এখন তুলনা করলে দেখো তো সবচেয়ে মান ছোট কার? এখানে আছে 10,000, এখানে আছে 13,000, এখানে আছে 15,000, এখানে আছে 19,000। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 10,000 সবচেয়ে ছোট। এখন 10,000 মানটা কোথা থেকে পাইছি? 1 ডেকামিটার থেকে পাইছি। ঠিক আছে, তাহলে আমাদের লিখতে হবে প্রথমে 1 ডেকামিটার। স্টাইলাস যে লেখাটা ঝামেলা। 1 ডেকামিটার। তারপর হলো গিয়ে যেটা, দেখো আমরা 10,000 হিসাব শেষ। 10,000 পরে কোনটা আছে? এখানে আছে 13, এখানে আছে 15,000, এখানে আছে 19,000। তাহলে ছোট কোনটা? 10,000 চাইতে সরাসরি পরের কোনটা আছে সংখ্যাটা? 13,000। কারণ 15,000 তো 13,000 চাইতে বড়, তাহলে 13,000 লিখলাম। 13,000 কই থেকে পাইছি? 13 মিটার থেকে পাইছি। তাইলে 1 ডেকামিটারের চাইতে 13 মিটার বড়। কি দেখো, আমার যেদিকে হা করা চিহ্নটা যেদিকে আছে, এদিকে দেখো এই সাইডটা হা করা আছে, এই কারণে এই সাইডে 13 মিটার লিখছি, বড় চিহ্ন লিখলাম 13 মিটার। 13,000 মিটার গেল। এরপরে কোনটা আছে? এখানে আছে 15,000 মিলিমিটার, এখানে আছে 19,000 মিলিমিটার। কোনটা ছোট? কোনটা? এখানে 15,000 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 13 মিটারের চাইতে এখন কোনটা ঠিক আছে? 15,000 মিলিমিটারটা হবে পরবর্তী স্টেপে। ঠিক আছে, কারণ 13 মিটারের চাইতে 15,000 মিলিমিটার বড়। ঠিক আছে, আবার এটা কার চাইতে ছোট? 19,000 চাইতে ছোট। 19,000 মিলিমিটার কোনটা থেকে পাইছি? 1900 সেন্টিমিটার থেকে পাইছি। তাহলে লিখলাম 1900 সেন্টিমিটার। তাইলে এটাই আমাদের সাজানো লেখা হয়েছে। তাহলে 1 ডেকামিটারের চাইতে 13 মিটার বড়, 13 মিটারের চাইতে 1500 মিলিমিটার, মিলিমিটারটা বাদ পড়ছে লেখা, মিলিমিটার বড়, 1500 মিলিমিটারের চাইতে 1900 সেন্টিমিটারটা বড়। এই স্টেপে এইরকম করে আমরা বাকি অঙ্কগুলো ইজিলি সলভ করতে পারবো। দেখো এখন 2 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো, তুমি লেখা আছে 1 কিলোমিটার, 1.5 হেক্টোমিটার, 1200 সেন্টিমিটার। তারপর লেখা আছে 13,500 মিলিমিটার। সাজাতে হবে বড় থেকে ছোট। তো এখন খেয়াল করো, আমরা আগের মতোই সবগুলার এক এককে নিতে হবে। তো আমাদের দেওয়া আছে এককটা কি? কিলোমিটার। কিলোমিটার কোন জায়গায় আছে? কিলোমিটার। পরে আছে হেক্টোমিটার, দিলাম হেক্টোমিটার। হেক্টোমিটার কোন জায়গায় আছে? এই জায়গায় হেক্টোমিটার আছে। তারপরে আছে সেন্টিমিটার। সেন্টিমিটার কোন জায়গায় আছে? এই যে সেন্টিমিটার আছে। তারপরে আছে কোন জায়গায়? মিলিমিটার। তারপরে হলো মিলিমিটার কোনটা? এইটা। তাহলে দেখো তো সবার নিচে কি আছে? মিলিমিটার।
তাহলে সবচেয়ে ছোটো মিলিমিটার। তাহলে আমরা সবগুলো এককে কীতে নেওয়ার চেষ্টা করব, মিলিমিটার এককে নিলে সবচেয়ে ভালো। যে কোনো এককে নেওয়া যায়, কিন্তু মিলিমিটার নিলে সবচেয়ে ভালো, সহজে সলভ করা যাবে। তাহলে 1 কিলোমিটার লেখা আছে, আমি লিখলাম 1 কিলোমিটার। 1 কিলোমিটার সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কিমি, 1 কিলোমিটার। খেয়াল করো তো, 1 কিলোমিটার যদি হয় তাহলে কিলোমিটার আমি কোন এককে নিতে হবে এখন, মিলিমিটার এককে নিতে হবে। কিলোমিটার কোন জায়গায়, এই জায়গায়। তাহলে মিলিমিটার যেতে হলে একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ, পাঁচটা, ছয়টা স্টেপ। 6টা স্টেপে মানে 10 কয়টা, 6টা। তাহলে 10 6টা মানে 10 6টা গুণ যদি করো তাহলে কি হবে বলো তো? 10 6টা যদি গুণ করো তাহলে 1 হবে প্রথমে, তারপর 6টা শূন্য হবে, ঠিক আছে? 3টা 6টা শূন্য হলো, এটা। এখন হলো গিয়ে যেটা, তো এখন তার মানে 1 কিলোমিটার যদি মিলিমিটার নিতে চাও তাহলে তোমার 10 লক্ষ দিয়ে গুণ করতে হবে। 10 লক্ষ দিয়ে কত রে গুণ করতে হবে, এখানে যে সংখ্যা আছে তারে। তাহলে আমাদের শুরুতে 1 লেখা দিলে ভালো হতো। 1 গুণন 10 লক্ষ সমান কত হবে, রেজাল্ট কত হবে, এটা 10 লক্ষই হবে। 4টা 5টা 6টা শূন্য মানে 10 লক্ষ কি কোন এককে গেছে, মিলিমিটার এককে গেছে, ঠিক আছে? এটা হলো 1 কিলোমিটার গেল। পরে লেখা আছে 1.5 হেক্টোমিটার, 1.5 হেক্টোমিটার সংক্ষেপে লিখতাম হেমি, ঠিক আছে? 1.5 আছে সেটা লিখলাম, গুণ দিতে হবে কত, হেক্টোমিটারে মিলিমিটার নিতে হবে। হেক্টোমিটার কোন জায়গায়, এই জায়গায়। হেক্টোমিটার থেকে মিলিমিটার যেতে দেখো এখান থেকে এখানে একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ, চারটা ধাপ, পাঁচটা ধাপ। পাঁচটা ধাপ মানে 5টা 10, 5টা 10 গুণ হবে। 5টা 10 গুণ মানে 1-এর পরে কয়টা শূন্য, 5টা শূন্য। আমরা জানি এই সিস্টেমটা, 1-এর পরে 5টা শূন্য। তো হলে গিয়ে যেটা, এটা যদি গুণ করো কত হবে, 1.5 দিয়ে যদি এটারে গুণ করো কত হবে, ঠিক আছে? তা আমরা জানি, আমরা প্রথমে হইলে গিয়ে দশমিক ছাড়া গুণ করে দিলাম। 15 একে কত হবে, 15। তারপর যতটা শূন্য আছে ততটা শূন্য বসাইলাম। কয়টা শূন্য, 5টা শূন্য। 3টা 5টা শূন্য, এটা 5টা শূন্য। এখন দেখো দশমিক গড়, এই 5-এর কত গড় বামে আছে, 1 গড় বামে আছে, তাহলে 1 গড় বামে দশমিক বসাই দিলাম, ঠিক আছে? তাহলে কি হইলো, এই মানটা 1,50,000, ঠিক আছে? এই মানটাই থাকে 1,50,000 মিলিমিটার। এখন শেষের তুমি যদি এই শূন্যটা যদি না দেও তাইলেই চলবে, সমস্যা নেই। যদি তুমি দশমিক শূন্য দাও তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এত মিলিমিটার পাইলাম। পরে হইলে গা যেটা কত আছে, 1200 সেন্টিমিটার। 1200 সেন্টিমিটার, 1200 সেন্টিমিটার হলে 1200 থাকলো, সাথে সেন্টিমিটার একক আছে, সেন্টিমিটারে মিলিমিটার নিতে হবে। সেন্টিমিটার কই আছে, এই যে দেখো সেন্টিমিটার, ঠিক আছে? দেখা যায় সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার কয়টা ধাপ নিচে, একটা ধাপ নিচে, তার মানে শুধু 10 দিয়ে গুণ দিলাম, 10 দিয়ে গুণ 1200 গুণন 10, 12 একে কত হবে, 12। আর শূন্য কয়টা আছে, দুইটা, আরেকটা 3টা, দিলাম 3টা। এককটা হবে মিলিমিটার, ঠিক আছে? গেল 1200 সেন্টিমিটার। তারপর সবার শেষে কি আছে, 13,500 মিলিমিটার। এটা তো যেমন আছে তেমনই থাকবে, কারণ আমরা সবগুলারই মিলিমিটার এককেই নিতেছি। 13,500 মিলিমিটার। এখন দেখো আমাদের কাজটা কী ছিল, দেখো সবগুলো আমাদের কিন্তু মিলিমিটারে চলে আসছে। এটাও মিলিমিটারে, এটাও মিলিমিটারে, এটাও মিলিমিটারে, এটাও মিলিমিটারে চলে আসছে। তাহলে এখন আমাদের কাজ কি, বড় থেকে ছোট ক্রমে সাজানো। এখন দেখতে হবে বড় কোনটা। দেখো তুমি এখানে যদি বড় দেখি তাহলে খেয়াল করো তো এখানে কত আছে, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এখানে আছে 10 লক্ষ। আর এখানে আছে কত, 1,50,000। এখানে আছে 12,000। এখানে আছে 13,500। তার মানে বোঝা যেতেছে সবচেয়ে বড় কোনটা, 1 কিলোমিটার। তাহলে সবচেয়ে বড় হবে 1 কিলোমিটার। 1 কিলোমিটার সবচেয়ে বড়। বড়র চিহ্ন আমরা বলছিলাম যার দিকে হাঁ করা থাকবে সে বড়। শেষ, আমাদের এটার হিসাব শেষ হয়ে গেল। এটা আমার বোঝার সুবিধার্থে ক্রস দিলাম। এরপরে আছে কোনটা, দেখো আছে এই যে এখানে আছে কত, 1,50,000। এখানে আছে 12,000, এখানে আছে 13,500। তাহলে বড় কোনটা, 1,50,000। 1,50,000 কোথা থেকে পাইছি জানো, 1.5 হেক্টোমিটার থেকে পাইছি। তাহলে লিখলাম 1.5 হেক্টোমিটার, সংক্ষেপে লিখলাম হেমি, ঠিক আছে? ঠিক আছে, এটা হলো গিয়া। তো এখন এটা দ্বারা কি বোঝায়, দেখো 1 কিলোমিটার 1.5 হেক্টোমিটারের চেয়ে বড়, ঠিক আছে? এখন 1.5 হেক্টোমিটারের পরে কোনটা আছে, পরে দেখো এখানে আছে 1200, এখানে আছে 13,500 মিলিমিটার, ঠিক আছে? তো 13,500 মিলিমিটারই বড়, তাহলে 13,500 মিলিমিটার দিলাম। এটা কার চেয়ে বড়, সবার শেষে যে রয়েছে কত, 12,000 মিলিমিটার। 12,000 মিলিমিটার কোথা থেকে আসছে, 1200 সেন্টিমিটার থেকে আসছে। লিখলাম 1200 সেন্টিমিটার, ঠিক আছে? মূলত এই লাইনটাই উত্তর, এই লাইনটাই আসলে উত্তর হিসাবে লিখবা। আর বাকি অংশ তুমি তোমার মনে মনে ক্যালকুলেশন করলেই চলবে। আর যদি মনে করো মার্ক বেশি থাকে সেক্ষেত্রে তুমি একটু ডিটেলসে একটা একক থেকে, মনে করো এই কিলোমিটার একক থেকে কীভাবে মিলিমিটার এককে গেছো সেগুলো দেখাতে পারো, ঠিক আছে? ওকে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমরা 3 আর 4 নম্বর
অঙ্কটা আমরা হলে পরে আরেকটা ভিডিওতে দেখব।